জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টির আলোচনা সভা। মহিউদ্দিন মহি খন্দকার, বিশেষ প্রতিনিধি। শনিবার 14 জুন জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত আলোচনা সভায় শামসুজ্জামান দুদু বলেন, লন্ডনের শুক্রবারের বৈঠকের ফলাফলের দিকে সারা দেশ তাকিয়েছিল। একটি ফলপ্রসূ বৈঠকের জন্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানকে ধন্যবাদ জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা থাকলেও গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। ফ্যাসিবাদ নানা কায়দায় এটি বিঘ্নিত করতে চায়। তিনি আরো বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এর পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে, জনগণের ভোটাধিকার ফিরে পেলে। তিনি আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে, এমন নিয়ন্ত্রিত ব্যবস্থা করেছিলেন যেখানে লাইনে মানুষ আছে কিন্তু ভোট হচ্ছে না। সারা পৃথিবী নিন্দা জানালেও পাশের দেশ শেখ হাসিনাকে বরণ করে নিয়েছে। প্রতিবেশী দেশ মুখে গণতন্ত্রের কথা বললেও এ দেশে ফ্যাসিবাদ কায়েমে তারা ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জুলাই আগস্ট মাসে যে ছাত্র আন্দোলন হয়েছে তা আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ছাত্রদের অবদান কখনোই ভুলে যাওয়ার মতো নয়। তাতে ভুল ত্রুটি থাকলেও বড় রাজনৈতিক দলগুলো যেন তা উপেক্ষা করে তাদেরকে জাতি গঠনে সম্পৃক্ত করে। তিনি আরো বলেন, দেশে বারবার সরকার পরিবর্তন হলেও জনগণের মৌলিক দাবি দাওয়া ও আকাঙ্ক্ষার বিষয়ে কেউ আন্তরিকভাবে কথা বলে না। গত 9 মাসে জনগণের চাহিদা নিয়ে কোনো বড় প্রতিবাদ, দাবি কিংবা আন্দোলন চোখে পড়েনি। সবাই কেবল ক্ষমতা ও নির্বাচনের হিসাব নিকাশে ব্যস্ত। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডক্টর ইউনূসের আশেপাশের কিছু উপদেষ্টার কারণে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হতে পারে। বিশেষ করে উপদেষ্টা আসিফের উচিত হবে পদত্যাগ করা, যাতে করে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হয়। পরিশেষে তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একসারিতে এসে ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার পরিচালনার রূপরেখা নির্ধারণ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, কারি তাহের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি KM রকিবুল ইসলাম রিপন প্রমুখ।